হে এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ এই সকাল থেকে স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠে এবার অল্প দুধ ছিল, সেই দুধটাকে ভালো মতন করে জাল দিচ্ছি চা বানাবো বলে। তো দেখলাম একদমই অল্প দুধ, আর যেটাতে ছিল ওটাতেই আমি তাই জন্য চাটা বানাতে শুরু করে দিয়েছি। আর এখানে সকালের ব্রেকফাস্টের জন্য দুটো ডিম সিদ্ধ করেছি। তারপরে এখানে আমি দুধ চাটা ভালো করে বানিয়ে নিলাম। তো হাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলে না চাটা খুব ভালো হয়। আর যতটুকু দুধ ছিল ওইটুকু দুধে মানে 2 কাপ চাই হতো, আর থাকতো না, সেজন্য আমি পুরোটাই করে নিলাম। আর একটা বিস্কুটের কৌটোতে দেখলাম বিস্কুট নেই, সেই জন্য আবার একটা প্যাকেট ভাঙলাম, কারণ এগুলো আমার বাড়িতে স্টক করা থাকে। একেবারে যখন মাসের মাল কিনি তখন সব একসাথে করে স্টক করে রাখি। তারপরে চা আর এই বিস্কুট নিয়ে চলে এলাম। আর বরমশাই এবার বিস্কুট বার করছে খাবে বলে। চা দিয়ে বিস্কুট খেয়ে তারপরে আমরা ডিম সিদ্ধটা খাবো, তারপরে বর অফিসে যাবে। তো সকালবেলা প্রতিটা দিনই চা বিস্কুট বা টিফিন যেটাই হয় খেয়ে তারপরেই কিন্তু কাজে যায়। তা একদম খালি পেটে আগে যেত, এখন আমি বারণ করেছি। তো খেয়ে দিয়েও বেরিয়ে গেছে, আর হাতে কয়েকটা জলের বোতল নিয়ে যাচ্ছে। এগুলো আমার বাপের বাড়ি থেকে খাবার জল ফিল্টার আছে, ওখান থেকে ভরে নিয়ে আসবে, যেহেতু আমার ফিল্টার নেই। আর ওই 40 টাকা করে আমি জল কিনি না, বাবা বলেছে যে আমাকে দিয়ে দেবে। তো চলে যাওয়ার পর আবার ফোন করে বলছে ও নাকি ঘড়িটা নিয়ে যেতে ভুলে গেছে। মানে এত ভুলো মন, মানে আমি আর পারি না ওকে নিয়ে। 1 মিনিটের মধ্যেই সব ভুলে যায়, এক্ষুনি একটা বলে পরক্ষণে সেটা ভুলে যায়। তারপরে আমি আবার আমাদের অ্যাপার্টমেন্টের বাইরেটা এসে ওকে ঘড়িটা দিলাম, তারপরও আস্তে আস্তে করে চলে গেল। তারপরে দুপুরবেলা অমলেট কারি বানাবো বলে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আদা রসুন পেঁয়াজ টমেটো সব কিছু নিয়ে, আলু সব কুটেও নিয়েছি। এবার আস্তে আস্তে করে অমলেট কারিটা বানাবো। তো অমলেট কারিটাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, প্রথমে আমি অমলেটটা বানিয়ে নিয়েছি, আর আজকের অমলেটগুলো একদম গোল গোল করে বানিয়েছি। অন্যান্য সময় ফোল্ড করে করে করি যেমন অমলেট হয়, তো আজকে হঠাৎ কি মনে হলো, ভাবলাম থাক একটু গোল গোল থাকুক, দেখতেও বেশ ভাল লাগে। তো তারপরে তেল দিয়েছি, তেলে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে। আর আমার মা না এরকম লম্বা লম্বা করে আলু দিয়ে অমলেট কারিটা করতো, আমারও এরকম আলু দিয়েই ভাল লাগে। আমার মাংস ছাড়া না ওরকম আলু ভালোই লাগে না খেতে। আর আমি এইভাবে দিলাম নুন আর হলুদ দিয়ে, তারপরে একটু ভেজে নিলাম। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এটার মধ্যেই আমি পেঁয়াজ আর টমেটো দিয়েছি। আজকে প্রচণ্ড মানে গল্প করতে করতে ওর সঙ্গে দেরি হয়ে গেছে। তা ভাবলাম যে এত কাজ আছে, তাড়াতাড়ি করে না করলে প্রতিদিন বিকাল 5টা-6টা বেজে যায়, ভালো লাগে না। সেই জন্য তারপর আমি একসাথেই পেঁয়াজ টমেটো সব আলুটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা করে একটু নাড়াচাড়া করে তার মধ্যে লঙ্কা বাটা, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা সব একসাথে করে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ ধরে। তারপরে সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দিয়েছি, জল দিয়ে আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি। তো এই যে প্রথমে যে জলটা দিয়েছি, জলটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ফুটিয়েছি। ফোটানোর পর জলটা যখন টেনে এসছে তখন আমি পর্যাপ্ত পরিমাণ জলটা দিয়েছিলাম, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো এরকম পাতলা পাতলা করে কাটলেও আলুগুলো একটু সিদ্ধ হতে তো সময় লাগবে, সেই জন্যই। তো দেখো জলটা কিন্তু আমি অনেকটাই দিয়েছিলাম। তো জলটা ফুটে একদম মাখা মাখা হয়ে যাবে যখন, তখন আমি নামিয়ে নেবো। আর আমি এটাতে লেবুর রস দিয়েছিলাম। আমার এই লেবুর রস দিয়ে না এই অমলেট কারিটা খুব ভালো হয়। আমার মা বানাতো এরকম লেবুর রস দিয়ে। আমার মা এরকম লেবুর রস দিয়ে অমলেট কারি, তারপরে মাংস, তারপরে মাছের ঝোল করতো, খেতে কিন্তু খুব ভালো হতো। ছোটোবেলাতে আমার মা এরকম করে করে দিত, আমার খুব পছন্দ হতো। তো দেখো আজকের অমলেট কারিটা এতটাই ভালো করে করেছিলাম যে কি বলবো, আমার মানে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো হয়ে যাওয়ার পর। তো অমলেটগুলো চুবিয়ে দিয়েছি ঝোলটার মধ্যে, আর তারপরে গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর একদম শুকনো শুকনো হয়ে গেছে যখন, তখনই নামিয়েছি। আর এটা কিন্তু আমি একবেলার মতনই করেছিলাম। আর নামাবার সময় একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। গোলমরিচ গুঁড়ো দিলে খেতে খুব টেস্ট হয়। একটু ঝাল ঝাল লাগে ঠিকই, কিন্তু খেতে খুব ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর। তো
তো দেখো আমার অমলেট কারি কিন্তু একদমই হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে আমি সব বাসন কোসন সব মেজে নিয়েছি। বাসন কোসন মেজে নিয়ে তারপরে আমি আবার ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ততক্ষণে দেখি বরমশাইও চলে এসেছে বাড়ি। তো ও এসে বলল যে ঠিক আছে, আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর ও ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে, আমি সেই সুযোগে ভাতটা নামিয়ে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। আর এটা আমি প্রতিদিনই যেহেতু করি, তো গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি গেছি ঘর মুছতে। কারণ ও ঘরটা ঝাড় দিয়েছে, আমি বলেছি তুমি ঝাড়টা দিয়ে দাও, আমি মুছে দিচ্ছি, একসাথে দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হবে। তো তারপর ও স্নানে গেছে, তারপর আমি জামা কাপড়গুলো কেচে আমিও স্নান করে চলে আসলাম। স্নান করে এসে একেবারে চুল ফুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর এই কাজগুলো তো আমি ফেলে রাখি না। সিঁদুরটা পরে নিয়ে তারপরে চুপ করে বসেছিলাম। তারপরে বরমশাই এসে দেখো ভোলে বাবাকে স্নান করাতে শুরু করে দিল। আর আমরা যখন পুজো করি তখন আমাদের ওখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বাজবেই। এটা আমাদের পুরো মুখস্থ এবং আমাদের খুবই পছন্দের, না হলে ভালো লাগে না। তো পুজো টুজো হয়ে যাওয়ার পর এই যে ভাত বেড়েছি, এটা বরের ভাত, ওকে দিয়েছি অমলেট কারি আর ভাত। আমি এক তরকারি ভাতই করি বাপু, অত সময় পাই না। তো খাওয়া দাওয়ার পর তারপর আবার বাসন মাজতে চলে গেলাম, বাসন টাসন মেজে নিলাম। তার এগুলো তো করতেই হবে। তারপরে ও আবার বেরিয়ে গেল, একটু বসেছিল খেয়ে দিয়ে উঠে, তারপরে আবার বেরিয়ে গেল। আমি আবার দরজাটা লক করে দিলাম। লক করে একেবারে ছিটকিনি দিয়ে ঘরে এসে 5:20 বাজে তখন ও যখন গেল। তারপরে এবার লাইট ফাইট নিভিয়ে দিয়ে একটু শুয়েছিলাম, মানে অন্ধকার করে, কিন্তু ঘুম আর হয়নি। তারপরে সন্ধেবেলা উঠে আমি এবার ধূপ টুপ দেখিয়ে নিলাম সব ঠাকুরদেরকে, আমার মাকেও দেখেছি। তারপর যেহেতু দুধ ছিল না, আমি লিকার চাই বসিয়েছিলাম এবং বাতাসা দিয়ে ঠাকুরকে পুজো দিই। সেই বাতাসাগুলো রয়ে যায়, সেগুলো বর নালে খেয়ে নেয়, না তো আমি চা করে নিই। চা আর বিস্কুট খেলাম। খেয়ে তারপরে আবার বসে চুল ফুল বেঁধে নিলাম, চুল টুল আছড়ে একেবারে রেডি হয়ে তারপর রাত্রেবেলা ডিম পরোটা বানাবো। সেই জন্য এখানে দেখো ময়দার মধ্যে একটা ডিম দিয়ে আর মৌরি, নুন আর একটু সামান্য পরিমাণ চিনি আর সয়াবিন অয়েল, মানে সাদা তেল দিয়ে ভালো করে ময়ম করে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ময়ম দিতে হবে, নাহলে কিন্তু একদম ভালো হয় না। আর একটু নরম নরম করেই মেখেছি। মেখে এটাকে রেখে কিছুক্ষণ মানে ঘন্টাখানিক রাখলেও হবে, বা তার চেয়ে বেশি রাখলে আলো ভালো। আর তারপরে আমি এটার মধ্যে আবার একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে তারপর আমি কিন্তু এটা রেখে দিয়েছিলাম। আর এতটাই সফট হয়েছিল যে কি বলবো ডিম দেওয়ার দরুন। তারপর আমি রেডি পেডি হয়ে এই যে দেখতেই পাচ্ছ ওটা করে তারপরে রেডি হয়ে বাইরে এসেছি। কারণ জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়েছিলাম বরমশাইয়ের সঙ্গে দুজনে মিলে। তো এই যে বেরিয়েছি রাস্তায়। তারপরে এই দেখো আমাদের পাড়ার জগদ্ধাত্রী ঠাকুরটা কি সুন্দর হয়েছে না। তো আমি একটা ঠাকুর দেখেই বাড়ি চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। তারপরে বাড়িতে এসে আবার কিছুক্ষণ বসে টসে এবার আবার আমি ওই ডিম পরোটায় লেগে গেছি। আর এটা অনেকক্ষণ থাকার কারণ এটা বেশ সফট হয়েছিল। তারপরে এরকম লেচি কেটে নিয়ে এবার লাচ্ছা পরোটার মতন করে আমি বেলে নিয়েছি ফোল্ড করে করে করে। কারণ এগ রোল লাচ্ছা পরোটার মতন করে করলে খুব খুব ভালো হয় খেতে। তো এরকমভাবে সবকটা আমি বেলে নিয়েছি। দেখো আমার সবকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজবেন কেটে দিয়েছে, পেঁয়াজ কুচি দিয়েছি, তাতে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একদম ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে একদম ফেনা ফেনা উঠে যাবে যতক্ষণ না, ততক্ষণ পর্যন্ত ফেটিয়েছি। ফেটানোর পর এবার পরোটাগুলোকে প্রথমে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যেরকমভাবে পরোটা ভাজে সেরকমভাবে প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তাওয়ার মধ্যে তেল দিয়ে একদম দোকানের কায়দায় যেভাবে এগরোল বানায় সেইভাবে আমি এগরোলটা বানানোর চেষ্টা করেছি। শুধু ভিতরে কাঁচা পেঁয়াজ শসা দেওয়াটাই বাকি ছিল। তো আমার এটাও হয়ে গেছে। তো দেখো আমার কিন্তু একদম ডিম পরোটা রেডি। তো আজকের ব্লগটা এইটুকুই, ভালো থেকো, ধন্যবাদ।